শাশুড়ি যেহেতু বাসায় আছে, ভাবলাম শাশুড়ির হাতে সেই গ্রামের মজাদার পেলকা রান্না করে নেব এবং সবাই অনেক মজা করে খাবো। এই তো আমার শাশুড়ি মজাদার পেলকা রান্না করেছে এবং আমরা অনেক অনেক মজা করে সবাই খেলাম। আসসালামু আলাইকুম। এই তো আমার শাশুড়ি কিন্তু কালকে এসেছে, আর আসার সময় নাপার শাক, বথুয়ার শাক এবং পেলকা রান্না করতে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোটা। এগুলো কিন্তু নিয়ে এসেছে। আমার শাশুড়ি জানতো যে ওখানে ওগুলো পাওয়া যায় কিনা, সেই জন্য কিন্তু গ্রাম থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। আর আমি কিন্তু মূলত পেলকা কখনোই রান্না করিনি, সেজন্য আমার শাশুড়ি রান্না করতেছে। এখানে কিন্তু নাপা শাক, বথুয়া শাক এবং কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সোটা। পেলকার মূল উপকরণ হচ্ছে সোটা। সোটা দেওয়ার পরে কিন্তু পেলকাটা অনেক লোভনীয় সুন্দর দেখতে হবে। আর পেলকা যদি রান্না করতে চান সেটা আবার সোটা ছাড়া, সেটা কিন্তু কচু পাতা দিয়ে রান্না করতে হয়, সেটাতে কোনো সোটার প্রয়োজন হয় না। কিন্তু এই যে নাপার শাক এবং বথুয়া শাক, এটা কিন্তু সোটা দিয়ে রান্না করতে হয়। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে তো পেলকা বলে। আমি কিন্তু এই পেলকাটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। অনেক সময় দেখা যায় গ্রামে কচু পাতা দিয়ে রান্না করে, সেটা কিন্তু আমি একটু কমই পছন্দ করি। কিন্তু এই পেলকাটা না আমার সবচেয়ে ফেভারেট। এই তো পেলকা রান্না করা হয়ে গেছে। এদিকে আমরা সেই দিন কিছুটা পরিমাণে আদা রসুন নিয়ে এসেছিলাম, ভাবলাম এগুলো এখন সুন্দর করে ছিলে রেখে দেবো। এই তো আমার শাশুড়ি এবং আমি সুন্দর করে এগুলো ছিলে নিচ্ছিলাম। সামনে যেহেতু রমজান মাস আছে, রমজান মাসে কিন্তু অনেক অনেক কাজ থাকে, নামাজ কালাম রোজা সমস্ত কিছু রাখতে হয়। ভাবছি এগুলো যদি আমি আগেই সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু নিশ্চিন্তে আমি রমজান মাসটা সমস্ত কিছু ব্যবহার করতে পারবো। সেই জন্য কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে সমস্ত কিছু ছিলিয়ে নিলাম। আর এই হচ্ছে সেই লোভনীয় পেলকা। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর সঙ্গে যদি একটু আলু ভর্তা কিংবা ভাজি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। এটা হচ্ছে পরের দিনের একটা সকালবেলার ব্লগ। এই তো সকালবেলা সবাই মিলে একটু খিচুড়ি নাস্তা করব, সেই জন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে পোলাওয়ের চাল এবং মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকার দিয়ে দিচ্ছি এবং আমি দুইটা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, সেগুলো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে আলু দিলে মরিচ কিন্তু অনেক অনেক বেশি কুচি হয়। এই তো এখন আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, জিরে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু সাধারণত খিচুড়ি এভাবে সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে ঢাকনাটা দিয়ে দেয়। এরপর সেই আমার সুন্দর খিচুড়ি রান্না করা হয়ে যায়। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি খিচুড়ি প্রেসার কুকারে রান্না করতে। প্রেসার কুকারে রান্না করা খিচুড়ি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। মাত্র 3টা সিটি দিলে কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে যায়। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আজকে সকালে কিন্তু কোনো নাস্তা রেডি করা হয়নি, আমরা কিন্তু সকালবেলা আজকে খিচুড়ি দিয়ে নাস্তাটা করব। এই তো আমার সেই লোভনীয় খিচুড়ি। আজকে কিন্তু আমি তত বেশি পাতলা রাখিনি, খিচুড়িটা কিন্তু খেতে যে এত বেশি মজা হয়েছিল। এখন আমি এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমি কিন্তু আমার সেই ছোট্ট বাবাকে দিচ্ছি। মোরসান কিন্তু ঘুম থেকে উঠে খিচুড়ি দেখে অনেক অনেক বেশি খুশি হয়েছে। ও কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো আমি ওকে দিয়ে দিয়েছি। আর মোরসান কিন্তু মূলত খিচুড়িটা নিজের হাতে খায়, যেহেতু এটা সে চামচ দিয়ে খেতে পারে, কোনো সমস্যা হয় না। আর যখন আমি ভাত খেতে দেই, ও কিন্তু অনেকটা ভাত ফেলে দেয়। কি আর করা, সবাইকে তো খিচুড়ি দিয়ে দিলাম, কিন্তু আমি এতটুকু নিয়েছি দেখে তো হাসি পাচ্ছে। খিচুড়িটা যতই মজা হোক না কেন আমি একটু কমই পছন্দ করি, সেই জন্য অল্প একটু খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।